নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এটা তোমাদের প্রিয় বাংলা চ্যানেল বাংলা মোটিভেশন সেন্টার। আমার নাম পরীক্ষিত ধর, আমাকে ধরে থাকবে। যাই হোক, আজকের বিষয়বস্তুটা খুব ইন্টারেস্টিং। প্রায় শুনবে বলতে লোককে যে মনে কোনো সুখ শান্তি নেই, সংসারে শান্তি নেই, কাজের জায়গায় শান্তি নেই, বন্ধুস্থানে শান্তি নেই, প্রেমে শান্তি নেই, খাবার দাবারে শরীরে শান্তি নেই, সুখ নেই। সুখ শান্তি যেন কোথায় চলে গেছে। এখন সুখ আর শান্তি এই দুটো কোনো ব্যক্তির নাম নয়, এই দুটো হচ্ছে দুটো অনুভূতি। সুখ, শান্তি, আনন্দ এগুলি হচ্ছে আমাদের অনুভূতি, আমাদের মানসিক অবস্থা, যেগুলি আমরা সবসময় চাই। কে না চায় বলো সুখে থাকুক, শান্তিতে থাকুক, আনন্দে থাকুক। আমি আজ তোমাদের 10টা পয়েন্ট বলবো, বা 10টা অভ্যেস বা আমাদের আচার ব্যবহারের কথা বলবো, যেগুলি আমরা করি বলে আমাদের মনের সুখ, শান্তি এবং আনন্দ চলে যায়। কারণ দেখো, সুখ, শান্তি এবং আনন্দ আমাদের দরকার ভালো স্বাস্থ্য নিয়ে জীবনে সাকসেসফুল হওয়ার জন্যে। মনে সুখ শান্তি না থাকলে আমাদের সাকসেস রেট অত্যন্ত কম হয়। কাজে সাফল্যের জন্যে হলেও, ভালো স্বাস্থ্যের জন্য হলেও এই 10টা জিনিস কখনোই অভ্যেস করবে না, যাতে করে তোমার সুখ শান্তি চলে যায়। চলো, অভ্যেস বা আচার ব্যবহার নাম্বার 1। সবচাইতে প্রথমে হচ্ছে জীবনে কি করা উচিত সব সময় সেটা নিয়ে ভাবা। কি করা উচিত, উচিত শব্দটার উপরে একটু ধ্যান দাও। আমরা সারাক্ষণ শুনে আসছি এটা করা উচিত নয়, ওটা করা উচিত, এটা করা উচিত নয়, সেটা করা উচিত। তোর কিন্তু এইটা করা উচিত ছিল। অথবা কেউ বলবে এইটা কেন করি না, তোর তো কি করা উচিত, তুই তো জানিস। এই যে উচিত, মানে সমাজ আমাদের যা শিখিয়ে দিয়েছে আমাদের কি করা উচিত, এটা ভাবতে ভাবতে আমরা কি চাই, আমরা নিজেরা কি ভাবি যে এই পরিস্থিতিতে আমার কি করা উচিত, সেটা আমরা কখনোই মনে রাখতে পারি না, ভুলে যাই। আমাদের মন কি চায় সেই ব্যাপারটা আমরা ইগনোর করি, এতে করে সুখ শান্তি নষ্ট হয়। কাজেই উচিত আর অনুচিতের ট্র্যাপে পড়ে যেও না। তোমার জন্যে যেটা ভালো হবে তুমি মনে করো, অন্যেরা কেউ নয়, পাড়াপড়শি নয়, কাকা মাসি পিসি বাবা মা দাদা দিদি ভাই বোন, তারা কি মনে করে, তারা কি বলে যে কি করা উচিত সেটা নয়। তোমার কি মনে হয় যে তুমি কি ভাবো তোমার কি করা উচিত এই পরিস্থিতিতে, তুমি সেটা করো। তাহলে তোমার মনে সুখ শান্তি এবং আনন্দ থাকবে। এবার যাচ্ছে আমাদের অভ্যেস বা আমাদের আচার ব্যবহার নাম্বার 2। 2 নম্বর আচার ব্যবহার হচ্ছে, আমাদের মানসিকতা হচ্ছে, যা আমরা কন্ট্রোল করতে পারি না, যেসব পরিস্থিতি বা জিনিস আমাদের কন্ট্রোলের বাইরে, সেটাকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করি। আমার হাতে নেই, এটা আমরা মেনে নিতে পারি না। আমার সঙ্গে এখন যা ঘটছে সেটা আমার হাতে নেই, এই কথাটা আমরা মানতে পারি না। কারণ আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তির ওপরে অন্যান্য জিনিসের গতিকে সমর্থন করাতে, আশেপাশে যা ঘটছে সেইগুলোর সঙ্গে মানিয়ে চলাতে আমরা রিফিউজ করি। আমাদের হাতে যেটা নেই সেটা আমরা হাতে নেওয়ার চেষ্টা করি, অর্থাৎ ট্রাইং টু কন্ট্রোল দ্য আনকন্ট্রোলেবল। আমরা যেটা কন্ট্রোল করতে পারি না বারবার সেটাকে আমরা কন্ট্রোল করতে চাই, এবং এতে করে আমাদের জীবনের সুখ শান্তি এবং আনন্দ সব চলে যায়। আমাদের স্বাস্থ্য খারাপ হয়, আমাদের কাজে কর্মে সাকসেস কম পাই। এবার যাচ্ছি 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে গতানুগতিকভাবে যা চলছে তাকে সেইভাবে চলতে দেওয়া। আমাদের একটা অভ্যেস হচ্ছে যা চলছে চলুক, আর কি করা যাবে, মেনে নেওয়া। মানে যদি সেটা খারাপও হয় সেটাকে মেনে নেওয়া, কোনো চেঞ্জ করার চেষ্টা না করা, অথবা পুরনো মূল্যবোধ, পুরনো রীতিনীতি এগুলোকে আঁকড়ে ধরে থাকা। এই আঁকড়ে ধরে না থেকে একটু রিফর্ম করার চেষ্টা করো, একটু পরিবর্তন আনার চেষ্টা করো, একটু চেঞ্জ আনার চেষ্টা করো। দেখবে মনের সুখ শান্তি এবং আনন্দ অনেক
বেড়ে গেছে। বেশি কিছু এক্সপ্লেন করার নেই, খুব সহজ সরল বাংলা ভাষায় বলছি, তোমরা অবশ্যই বুঝতে পারছো। ঘুরিয়ে ফেলো না, প্রত্যেকটা পয়েন্টকে আলাদা আলাদাভাবে দেখবে। কারণ তোমরা অনেক সময় দেখবে একটা পয়েন্ট আরেকটা পয়েন্টের বিপরীত, কাজেই কম্পেয়ার করো না, আলাদা আলাদাভাবে প্রত্যেকটা পয়েন্টকে দেখো। সো 3 নম্বর আচার ব্যবহার বা স্বভাব হচ্ছে পুরনো রীতিনীতি, গতি, পথ বা সংস্কার এগুলোকে আঁকড়ে ধরে থাকা, ওগুলোকে ভ্যালু দাও, বাট আঁকড়ে ধরে থেকো না। যখন দরকার পড়বে সেটাকে চেঞ্জ করো। এবার যাচ্ছি পয়েন্ট নাম্বার 4। পয়েন্ট নাম্বার 4টা আমাদের ল অফ অ্যাট্রাকশনের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা নিজেকে ক্ষমা করতে ভুলে যাই। একটা ভুল করলাম, ভুল করে সেটা নিয়ে আফসোস করতে থাকি, সারাক্ষণ আফসোস আর আক্ষেপ। যেটা করেছো সেটা করে ফেলেছো, এবার নিজেকে ক্ষমা করো। নিজেকে ক্ষমা করার মধ্যে তোমার এনার্জি ভাইব্রেশন উইল বিকাম ভেরি স্ট্রং। তোমাদের বা আমাদের যে মানসিক চিন্তাধারার যে একটা ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি, এগুলো খুব হাই হওয়া উচিত, খুব ভালো ভাইব্রেশন হওয়া উচিত, লো ভাইব্রেশন নয়। আমরা যখনই আক্ষেপ করি, আফসোস করি, নিজেকে গালাগালি করি, তখনই আমাদের ভাইব্রেশন খুব লো হয়ে যায়। সেটাকে হাই করতে হবে। সেটাকে হাই করতে হলে তোমাকে নিজেকে ক্ষমা করতে হবে। যে ভুলটা করেছো সেটা করে ফেলেছো, বরঞ্চ চেঞ্জ করার চেষ্টা করো, দ্যাট ইজ ফাইন। কিন্তু নিজেকে সারাক্ষণ গালাগালি করা, দোষারোপ করা, নিজেকে সারাক্ষণ কোষা, হিন্দিতে বলে না খুদ কো কোসতে রেতে হয়, এই যে খুদ কো মানে এই যে নিজেকে বকাবকি করার যে স্বভাবটা, এটা ত্যাগ করো। এতে করে কি হয়, তুমি এত লো ভাইব্রেশনে চলে যাবে যাতে করে তোমার মনের সুখ, শান্তি এবং আনন্দ সব গায়েব হয়ে যাবে। এবার যাচ্ছি পয়েন্ট নাম্বার 5। পয়েন্ট নাম্বার 5টা ওই পয়েন্ট নাম্বার 3-এর মতোই প্রায়। আমাদের জীবনে একটা ডিফল্ট সেটিং থাকে, ডিফল্ট মানে 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5। যেমন আমাদের ফোন যখন তোমরা কেনো, একটা ডিফল্ট সেটিং থাকে, মানে ফোনটা ফ্যাক্টরি থেকে একটা পার্টিকুলার সেটিং নিয়ে তোমার হাতে আসে। তারপরে তুমি বিভিন্ন অ্যাপ ট্যাপ লাগিয়ে ফোনের আচার ব্যবহারটাকে তুমি চেঞ্জ করো। তুমি অমুক অ্যাপটা তুমি ইনস্টল করলে, তারপরে তুমি ফোনের আচার ব্যবহার মানে ব্রাইটনেস চেঞ্জ করলে, শার্পনেস চেঞ্জ করলে, পিক্সেল নাম্বার চেঞ্জ করলে, তারপরে তুমি তোমার ফোনের কালার চেঞ্জ করলে, ওয়ালপেপার চেঞ্জ করলে, এগুলি সব চেঞ্জড সিচুয়েশন, চেঞ্জড সেটিং। কিন্তু ফোনটা যখন তোমার হাতে আসে দোকান থেকে, তখন যে সেটিংটা ফোনের মধ্যে থাকে সেটাকে বলে ডিফল্ট সেটিং, মানে একটা সেটিং তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের জীবনেও সেরকম ডিফল্ট সেটিং থাকে। আমরা ডিফল্ট সেটিং নিয়ে মানে আগে থেকে ঠিক করা একটা সেটিং আমাদের জীবনে আছে জন্মের পর থেকে। অর্থাৎ হচ্ছে সব কিছুকে মেনে নেওয়া, প্রচণ্ডভাবে মেনে নেওয়া, মানে সকালে ঘুম থেকে উঠে এটা, তারপরে সেটা, তারপরে সেটা, তারপরে খাওয়া দাওয়া, তারপরে এর মধ্যে যদি একটু পরিবর্তন আনতে পারো তাহলে দেখবে জীবনটা অনেক রঙিন হয়েছে। এই ডিফল্ট সেটিংয়ে তুমি বোর হয়ে যাবে। সকালে উঠেই খাওয়া খেয়েই আবার অফিসে দৌড়, অফিস থেকে দৌড়ে বাজারে আলু পেয়ারা বাঁধাকপি নিয়ে এসে বোয়াল মাছের ঝোল, মানে রোজ এক গতানুগতিক। ডিফল্টের বাংলা হচ্ছে গতানুগতিক। মনে পড়লো, এই গতানুগতিক সেটিং থেকে, তোমার গতানুগতিক জীবন থেকে একটু বাইরে বেরো, একটু বাইরে বেরিয়ে একটু চেঞ্জ করো। দেখো প্রত্যেকটা পয়েন্টে, যত কটা পয়েন্ট বলছি সেখানে একটা চেঞ্জের ব্যাপার আছে। চেঞ্জ ইজ ফ্যান্টাস্টিক। সবসময় জীবনে একটা চেঞ্জ আনো। কাজেই 5 নম্বর পয়েন্টটা ছিল ডিফল্ট সেটিংয়ে গতানুগতিক জীবনযাত্রা থেকে একটু বেরিয়ে এসো। আমাদের অভ্যাস হচ্ছে গতানুগতিক জীবন চালিয়ে যাওয়া, যেভাবে সব হয়ে এসছে সেইভাবে চালিয়ে যাওয়া। আবার বলছি, এই 10টা পয়েন্টের মধ্যে অনেকগুলোই একরকম, আবার অনেকগুলো একে অন্যের বিপরীত। সেইভাবে দেখো না, সেইভাবে ভিডিওটা শোনো না, প্রত্যেকটা পয়েন্টকে আলাদা আলাদাভাবে দেখো এবং বুঝে নাও। এবার যাব পয়েন্ট নাম্বার 6। দেখো পয়েন্ট নাম্বার 6টাও ঠিক ওরকমই। আমরা সবসময় পরিবর্তনকে বাধা দেই। আমি খুব সাধারণ একটা এক্সাম্পল দেব। তুমি অন্য একটা কোনো প্রদেশে বেড়াতে গেছো, মানে বাংলা প্রদেশ নয়, যেখানে বাঙালি খাবার দাবার পাওয়া যায় না। তুমি হয়তো গেছো
দক্ষিণ ভারতে বা অন্য এমন একটা দেশে যেখানে বাংলা ডাল ভাত মাছ পাওয়া যায় না, তোমাকে সবাই বললো এইটা খান সেইটা খান অমুকটা খান, তুমি বলো, না বাবা আমি তো এটা খাই না। মানে রিফিউজিং টু চেঞ্জ, নতুন শিক্ষা, নতুন পরিবর্তন, নতুন জিনিস, সেগুলিকে আপ্যায়ন না করার আমাদের অভ্যেস। আমি এই গল্পটা বারবার বলেছি, এই ঘটনাটাও বারবার বলি, যে তুমি যখন কলকাতা থেকে তুমি যখন দক্ষিণ ভারতে যাবে, সেখানে গিয়ে বেরিয়ে টিরিয়ে ঘুরে এসে বলবে সবই ভালো, কিন্তু খাওয়া দাওয়া পাওয়া যায় না। খাওয়া দাওয়া পাওয়া যাবে না কেন? দক্ষিণ ভারতের লোকেরা কি খেয়ে পড়তে নেই? তারাও তো খায়। কিন্তু তুমি রিফিউজ করছো একটা নতুন জিনিসকে। আমরা এটা অহরহ করে থাকি, endlessly refusing to accept new ideas, new lessons and new breakthrough. আগে বলেছি পুরনোকে আঁকড়ে ধরে পড়ে থাকা, এখন বলছি নতুনকে বর্জন করার আমাদের এই যে স্বভাব, এটাতে আমাদের সুখ শান্তি এবং আনন্দ গায়েব হয়ে যায়। এবার যাব পয়েন্ট নাম্বার 7। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা সব সময় সন্তুষ্টিটা তাৎক্ষণিক করি। তাৎক্ষণিক মানে এই মুহূর্তে যদি আমি সন্তুষ্ট থাকি তাহলে আমি মনে করবো ভালো আছি। এটার একটা পয়েন্ট আছে অবশ্য, কারণ প্রত্যেকটি মুহূর্ত যোগ দিয়ে 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 দিয়েই আমাদের পুরো জীবনটা হয়। আমরা দীর্ঘকায়ী বা দীর্ঘস্থায়ী সন্তুষ্টি আমরা খুঁজি না, আমরা খুঁজি ক্ষণস্থায়ী সন্তুষ্টি। যেমন খিদে পেয়েছে, আমরা একটা চিকেন রোল বা মাটন রোল খেয়ে নিলাম জব করে, বা রাস্তা থেকে কিনে একটা অত্যন্ত নোংরা বিষাক্ত কিছু খেয়ে নিলাম, আমাদের তাৎক্ষণিক ওই মুহূর্তের জন্য একটা সন্তুষ্টি আমরা পেলাম, কিন্তু এটার একটা দীর্ঘস্থায়ী একটা খারাপ এফেক্ট আমার শরীরে পড়তে পারে। এখন এই যে হঠাৎ করে কিছু কিনে খেয়ে নেওয়া, এটা হচ্ছে তাৎক্ষণিক সন্তুষ্টি বা তৃপ্তি। আর দীর্ঘস্থায়ী সন্তুষ্টি কি? বাড়িতে রান্না বাড়ার ব্যবস্থা করা, যাতে আমি সব সময় নিয়ম মতো খাওয়া দাওয়া করতে পারি। এটা খুবই সাধারণ একটা এক্সাম্পল দিলাম, এটা তুমি বিভিন্ন জায়গার ক্ষেত্রে ভেবে দেখো। আমি হঠাৎ করে একটা অত্যন্ত সাধারণ চাকরি পেয়ে গেলাম, জব করে ঢুকে গেলাম, কিন্তু আমি যদি একটু ধৈর্য রেখে আরেকটু পড়াশোনা করে আরও 4-5টা ইন্টারভিউ দিয়ে একটা লম্বা সময়ের জন্যে ভালো একটা ক্যারিয়ার বানানোর জন্যে একটা ভালো জায়গায় জয়েন করি, সেটা হবে আমার দীর্ঘস্থায়ী সন্তুষ্টি বা তৃপ্তি। কিন্তু আমি করলাম কি, হঠাৎ করে দেখলাম এই টাকা দিচ্ছে, চলো জয়েন করে ফেললাম। কাজেই আমরা সবসময় খুঁজি ক্ষণস্থায়ী তৃপ্তি, এই এখনকার তৃপ্তি, তাতেই খুশি। এটা আমাদের একটা স্বভাব, এবং এই স্বভাবটা আমাদের দীর্ঘস্থায়ী সুখ শান্তি এবং আনন্দ দেয় না, এটা খেয়াল রাখবে। এবার যাব পয়েন্ট নাম্বার 8, পয়েন্ট নাম্বার 8। 8 নম্বর পয়েন্ট হচ্ছে সবসময় অন্যের গল্প নিয়ে ব্যস্ত থাকা। অন্যেরা কি করেছে, এ কি করলো, সে কি করলে, এটাকে বাংলায় পরনিন্দা পরচর্চাও বলে। তবে আমরা অনেক সময় পরের ভালোটাও বলি, কিন্তু ভালোটা বলতে 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 হয়তো আমাদের মধ্যে কিছুটা ঢুকবে এসে, কিন্তু তারা যেটা করছে সেটা আর করি না। আমরা একটা সাকসেসফুল মানুষকে দেখে আমরা হা হয়ে থাকি আর তার গল্প নিয়ে সারাক্ষণ করতে থাকি, কিন্তু সেই মানুষটা কি করে এত সাকসেসফুল হলো বা এত সুখী হলো বা এত আনন্দে আছে, সেটা আমরা আর করি না। মানে অ্যাকশন নেই, অ্যাকশন ছাড়া খালি বকর 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 করা, খালি খালি অন্যের কথা বলা। জানিস তো ওর তো এটা আছে, ও তো সেটা করেছে, ও তো সেটা করেছে। নিন্দা হয়তো করলে না, হয়তো তার সাফল্যের গল্পই করলে, কিন্তু ওই গল্পেই তুমি আবদ্ধ থেকে গেলে, এর বাইরে অ্যাকশনটা আর করলে না। তো এইটা ত্যাগ করো। যদি কারোর গল্প করতে থাকো তার অ্যাকশনটাও করো। তো এইটা ছিল পয়েন্ট নাম্বার 8, যেটা বন্ধ করলে তোমার সুখ শান্তি এবং আনন্দ এবং সাকসেস প্রচুর বেড়ে যাবে। এবার যাচ্ছি পয়েন্ট নাম্বার 9। 9 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা ছোট ছোট বা ছোটোখাটো ব্যর্থতায় আমরা ভয় পেয়ে যাই। ছোটোখাটো ব্যর্থতায় অনেক অনেক এক্সাম্পল দেওয়া যায়, প্রচুর এক্সাম্পল দেওয়া যায়। তুমি একটা বড় কাজ করতে নেমেছো, সেখানে কিছু ভুল চুক হতে পারে, ভুল হয়, কিন্তু তুমি সেটাকে ছোটোখাটো ভুলগুলোকে তুমি সেটাকে ব্যর্থতা বলে গণ্য করবে।
এখন আমাদের মনটা এমন, আমরা যদি কোনো কিছুকে ভুল ভাবি তাহলে একরকম ফিলিং হয়, আর যদি কোনো কিছুকে ব্যর্থ হয়েছি ভাবি তাহলে ফিলিংটা অত্যন্ত বিষাক্ত হয়। ব্যর্থতা মানুষকে দমিয়ে দেয়। কাজে ব্যর্থতার ফিলিং, বিশেষ করে লম্বা কোনো কাজে নেমে যদি কোনো ছোটোখাটো ভুল বা ছোটোখাটো ব্যর্থতা তুমি দেখো, সেটাকে ইগনোর করো। এই স্বভাবটাতে তোমার আনন্দ, সুখ, শান্তি এগুলি কমে যাবে, এবং এগুলি কমে গেলেই তোমার সাফল্য বা রেট অফ সাকসেস সেটাও তোমার কমে যাবে। কাজেই ছোটোখাটো ব্যর্থতাকে ভয় পেও না, এগিয়ে যাও। এইবার যাচ্ছি পয়েন্ট নাম্বার 10, ভেরি 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 ইম্পর্টেন্ট। পয়েন্ট নাম্বার 10 হচ্ছে, আমরা সব সময় উপযুক্ত সময়ের অপেক্ষা করি। তোমার মনে বহুদিনের ইচ্ছে যে তুমি একটা বাড়ি করবে, আর তুমি বসে থাকো উপযুক্ত সময় আসুক তারপরে করব। তুমি চেষ্টাটা করতে থাকো না। তোমার একটা ইচ্ছে হলো একটা দামি সানগ্লাস কিনবে, ভালো সানগ্লাস কিনবে, তুমি উপযুক্ত সময় বা পারফেক্ট টাইমের জন্য বসে থাকো। তোমরা অনেক সময় বলো যে বেড়াতে যাব অমুক জায়গায়, কিন্তু বেড়াতে যাওই না, বলো সময় আসুক যাব। সময় আসে না, সময় তো চলে যাচ্ছে। তুমি যে উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করছো, সেই মানসিকতা থেকে যদি বেরিয়ে না আসো তাহলে তোমার জন্য উপযুক্ত সময় কখনোই আসবে না। উপযুক্ত সময় হচ্ছে এখনই। তোমার যদি 2000 টাকার দরকার হয় কোথাও বেড়াতে যাওয়ার জন্যে, তুমি অপেক্ষা করবে যে কখন তোমার হাতে 2000 টাকা আসবে না। তুমি এখন থেকে 50 টাকা 100 টাকা করে জমাতে শুরু করো, তাহলে দেখবে যে 2000 টাকা একসঙ্গে আসার দরকার নেই। তুমি সেই সময় আসার আগেই তুমি 2000 টাকা জমিয়ে ফেলেছ। কাজেই প্রত্যেকটা মুহূর্তই, প্রত্যেকটা সময়ে তোমার উপযুক্ত সময়। যে আগামী বছর করব, আগামী বছর কিসনে দেখা, কে দেখেছে আগামী বছর? এখন থেকে শুরু করো। এতে করে কি হবে, তোমার জীবনটা চলমান হবে, গতিময় হবে। তুমি একটা লম্বা তোমার প্ল্যানিং আছে, এখন থেকে শুরু করো, স্টার্ট ফ্রম নাও। যদি তুমি না করো, যদি সব সময় উপযুক্ত সময়ের পারফেক্ট মোমেন্টের জন্য অপেক্ষা করতে থাকো, তাহলে দেখবে সেটা কখনোই আসবে না, এবং তোমার মনের সুখ, শান্তি, আনন্দ সব চলে যাবে, এবং তুমি ব্যর্থ হবে। তোমার সাকসেস রেট কম হবে, কারণ মনের সুখ, শান্তি এবং আনন্দ দে আর এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর এভরিথিং ইন লাইফ। আমাদের জীবনের প্রত্যেকটি জিনিসে ভালো থাকার জন্যে মনে সুখ, শান্তি এবং আনন্দ খুব দরকার। বাস, আজ এই পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।